ফাদাখালতু আলাইহা ফাকুলতু ওয়াইহাক, উনি যখন এলান করলেন, সকল মুজাহিদিনদেরকে যখন এলান করে দিলেন যে আসো জাবেরের বাড়িতে খাবার দাওয়াত আছে, তো জাবের বলছে আমি পট করে এসে স্ত্রীর কাছে এসে বললাম ওয়াইহাকি কদ জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুহাজিরুন ওয়াল আনসার ওয়া মা'হুম, বলছে কি সর্বনাশ, আল্লাহ রসুল তিনিও আসছেন এবং ওনার সাথে যত মুহাজির এবং আনসার আছে প্রত্যেকেই ওনার সঙ্গে চলে আসছে। ক্বালা, তখন স্ত্রী বলল হাল সাআলাকা, তিনি কি তোমাকে জিজ্ঞাসা করেছে যে কতটুকু পরিমাণ খানা আছে? কুলতু, আমি বললাম নাম, হ্যাঁ উনি জিজ্ঞাসা করেছে। ক্বালা, তিনি বললেন উদখুলু ওয়ালা তাবাগাতু, বলছেন তুমি প্রবেশ করো এবং তার ঢাকনটাকে খুলো না, পাতিলে ঢাকনাটা তুমি খুলো না। বলছেন তিনি রুটি ছেঁড়া শুরু করলেন, ওয়াজালু আলাইহিল লাহাম, এবং তার ভিতরে গোশ রাখা শুরু করলেন। বলছেন ওয়ায়ুখাম্মিরুল বুরমা, এবং সেই ডেক্সটিটাকে উনি ঢেকে রাখলেন, ওয়াত্তান্নুর, এবং চুলাটাকেও ঢেকে রাখলেন। ইদা আখাদা মিনহু, যখন সেখান থেকে নিচ্ছেন, নেওয়ার পর সেটা আবার ঢেকে রাখতেন। ওয়ায়ুকাররিবু ইলা আসহাবিহি সুম্মা ইয়ানজি', এই বলছেন যে তার সাথীদের কাছে এই খাওয়াগুলি নিয়ে যেতেন এবং এভাবে বন্টন করতেন। ফালাম ইয়াজাল ইয়াকসির ওয়া ইয়াগরিফ হাত্তা শাবিউ, বলছেন এভাবে রুটি ছিঁড়ে ছিঁড়ে তাদেরকে গোশত দিয়ে এভাবে খাওয়াচ্ছিলেন, এমনকি তারা খেতে খেতে তৃপ্তি হয়ে গেছেন। ফাকাল, অথবা বলছেন কুলি হাদা ওয়াহদি, তোমরা নিজেও এখান থেকে খাও এবং এটা অন্যদেরকে হাদিয়ে দাও। ফাইন্নান নাসা আসাবাতহুম মুজাআ, কারণ মানুষদেরকে অনেক ক্ষুধা লেগেছে। বুখারী এবং মুসলিমের হাদিস। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের কিছু নমুনা এবং ওনার সাহাবায়ে কেরাম যেনারা ছিলেন, যেনারা এই দিন এই পৃথিবীতে প্রচার করেছেন এবং এই দিন প্রচার করতে গিয়ে ওনারা জিহাদ করেছেন এবং খান্দকের মতো বিশাল বড় একটি গর্ত ওনারা নিজ হাতে খনন করেছেন। আর তাদের অবস্থা হলো এই 3 দিন পর্যন্ত তাদের পেটে খাবার কিছু নেই। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে আসেন যে তিনি বলছেন যে ওয়াহুম আলফুন, তারা সকলে প্রায় 1000 লোক ছিল। এই বিষয়ে আরেকটি রিওয়ায়াতে আছে যে তার স্ত্রী বলেছিল যে দেখো, তুমি যে ওনাকে দাওয়াত দিবে, দাওয়াত ওনাকেই শুধু দিবে এবং ওনার সাথে হয়তো 1-8 জনকে দাওয়াত দিবে, তো অধিক মানুষকে দাওয়াত দিয়ে আমাকে যেন বেইজ্জতি না করো। তার স্ত্রী কথা বলেছিল। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি নিজের পক্ষ থেকে সবাইকে দাওয়াত দিয়েছেন এবং এই কথা যখন তার স্ত্রী শুনেছে, তখন তিনি বলেছিলেন যে উনি যখন পরিমাণের বিষয়টি শুনে নিয়েছেন, বিধায় উনি এ বিষয়ে ভালো জানেন যে উনি কিভাবে মানুষদেরকে খাওয়াবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আবু তালহা তিনি বলছেন উম্মে সুলাইমকে, কাদ সামি'তু সাওতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈফান, বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটি শুনতে পেলাম একেবারে দুর্বল আওয়াজ। আরিফু ফিহিল জু', আমি আওয়াজ শুনে বুঝতে পারছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় আছেন। ফাহাল ইনদাকি মিন শাই, তোমার কাছে খাবার কিছু আছে কি? ফাকালাত, তখন উম্মে সুলাইম বলল নাম। ফাআখরাজাত আকরাসান মিন শাইরিন সুম্মা আখাযাত খিমারান লাহা ফালাফাতিল খুবজা বিবাদিহি সুম্মা দাসসাতুহু তাহতা থাওবি ওয়া রাদ্দাতনি বিবাদিহি, বলছেন হ্যাঁ, বলছেন জও আটার কিছু রুটির কিছু অংশ উনি তার ওড়নার ভিতরে পিচিয়ে সেটা আমার কাপড়ের ভিতরে ঢুকো দিয়ে আমাকে পাঠিয়ে দিলেন যে এই খাওয়া নিয়ে তুমি আল্লাহ রাসূলের কাছে পৌঁছে আসো। ফাযাহাবতু বিহি, আমি এই খাওয়াটি নিয়ে গেলাম। ফাওয়াজাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান ফিল মসজিদ, তো আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে। ওয়া মাআহুন নাস, এবং ওনার সাথে আরো অনেকে আছেন। ফাকুমতু আলাইহিম, আমি ওনার কাছে পুছলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরসালাকা আবু তালহা, তোমাকে কি আবু তালহা পাঠিয়েছে? ফাকুলতু নাম, আমি বললাম হ্যাঁ। ফাকাল, তিনি বলেন আলী তাআমিন, কি খাওয়ার জন্য পাঠাইছেন? ফাকুলতু নাম, আমি বললাম হ্যাঁ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু ফানতালাকু ওয়ানতালাকতু বাইনা আইদিহিম, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই বললেন যে তোমরা সবাই চলো। রাবি বলছেন আমি এবং সকলেই আমরা এভাবে যাওয়া শুরু করলাম। হাত্তা জিতু আবা তালহা ফাআখবারতুহু, আমি যে প্রথমে আবু তালহাকে খবরটি জানালাম। ফাকাল আবু তালহা, আবু তালহা তখন বলল ইয়া উম্মে সুলাইম, হে সুলাইমের মা,
قد جاء رسول الله صلى الله عليه وسلم بالناس وليس عندنا ما نطعمهم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু মানুষদেরকে সাথে নিয়ে আমার বাড়ি আসছেন, আর আমার অবস্থা হলো এই যে তাদের সবাইকে খানা দেওয়ার পরিমাণ খানা তো আমাদের মাঝে নেই। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, এই মুহূর্তে ছোট্ট একটি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে